একদিন আফরিন তার জীবনের নতুন এক অধ্যায় প্রবেশ করতে চলেছিল। একদিকে ছিল আফরিনের সাধারণ জীবন, যেখানে আফরিন এগিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে ছিল আফরিনের উপা, যে ছিল এক রহস্যময় ম্যান অফ লায়ন, শক্তিশালী, রহস্যময় এবং অবিশ্বাস্যভাবে মুগ্ধময়। আফরিনের জীবনে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, তবে কিছু একটা যেন ঠিক ছিল না। এক অদ্ভুত অনুভূতি ছিল, কিছু একটা শূন্য ছিল, যেটা শুধু একজন বিশেষ মানুষই পূর্ণ করতে পারবে, এবং সেই মানুষটি ছিল আফরিনের উপা, যে আফরিনের জীবনে অদ্ভুতভাবে প্রবেশ করেছিল। প্রথম দেখা লিক্সের সাথে হয়েছিল এক সন্ধ্যায়, যখন আফরিন একা একটি পার্কে বসেছিল, শহরের কোলাহল থেকে কিছুটা আলাদা সময় কাটাতে। সেদিন পার্কের শান্ত পরিবেশে হঠাৎ বিশাল একটা শারীরিক উপস্থিতি অনুভব করলো আফরিন। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল একটি শক্তিশালী প্রাণী আফরিনের সামনে দাঁড়িয়েছে, কিন্তু সে কোনো প্রাণী ছিল না, আর না কোনো পশু। সে ছিল লিক্স, দ্য ম্যান অফ লায়ন। আফরিন দিকে তাকিয়ে সে একটু হাসলো। তার চোখের মধ্যে এমন এক গহীন দৃষ্টি ছিল যা আফরিনকে এক গভীর শক্তির দিকে টেনে নিয়েছিল। আফরিন দাঁড়িয়ে পড়ে, সে কিছু ভীত হলেও কেন জানি তার পাশে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি ছিল, যেন কিছু একটা ছিল যা আফরিনকে ভয় পেতে দিচ্ছিল না। তুমি আমাকে দেখছো? লিক্স ধীরে ধীরে এগিয়ে এসে বলল। আফরিন একটু অবাক হয়ে বলল, তুমি কে? আর আমি কেন তোমাকে এতটা অনুভব করতে পারছি? সে হাসলো। আমার নাম লিক্স, আমি এক ধরনের ম্যান অফ দ্য লায়ন। আমার শক্তি অনেক কিছু বহন করতে পারে। আমি জানি তুমি অনেক কিছু অনুভব করতে পারো। আফরিন কিছুটা চমকে যায়, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আফরিন বুঝতে পারলো সে যে শুধু একজন শক্তিশালী মানুষ তা নয়, তার মধ্যে এমন এক শক্তি ছিল যা মনের গভীরতা টেনে নিতে পারে। আফরিনের সঙ্গে কথা বলতে বলতে উপাসনা অনেক কিছু শেখাতে থাকে, শক্তির ব্যবহার, আত্মবিশ্বাস এবং পৃথিবীকে দেখে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা। কিন্তু এই শেখানো ছিল কোনো নিছক নীতিবাক্য নয়, ছিল জীবন ধারণের একটি অন্য পথ। তার লায়ন্স হার্ট আর আফরিনের হিউম্যানসও একসাথে একটি নতুন শক্তি তৈরি করেছিল। একদিন আফরিন যখন তার ওপার সাথে বেঁচে থাকার ও বাস্তব জীবনের গভীরতা শিখছিল, আফরিন অনুভব করলো তাদের সম্পর্ক যেন শুধুমাত্র শক্তির ভিত্তিতে নয়, বরং মনের ঐক্য ও সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। লিক্স কখনো নিজের শক্তি দেখিয়েছে, আবার কখনো ছোট প্রতিটি ভুল আফরিনের সহানুভূতির সঙ্গে সাহায্য করেছে। আফরিন ও তার উপায়ের সম্পর্ক যত গভীর হতে থাকে, ততই আফরিন বুঝতে পারে লিক্স আসলে শুধু একটি শক্তিশালী মানুষ নয়, বরং তার লায়ন্স হার্ট ছিল তার আন্তরিকতা ও ভালোবাসার প্রতীক। আর আফরিন এক সাধারণ মানুষ, তার এই শক্তির সঙ্গী হয়ে এক নতুন জীবন শুরু করেছিল। এতটাই গভীর ছিল তাদের সম্পর্ক যে একসময় লিক্স বলল, তুমি আমার হৃদয় সিংহে, তোমার সাথে আমার সত্যি পূর্ণ হয়ে যায়। তোমার অভাব আমার জীবনে এক বিশাল সমৃদ্ধি তৈরি করে। আফরিন ধীরে উত্তর দিল, তুমি তো আমার সাহস পা, তুমি তো আমার জীবনের একটা অংশ, যেখান থেকে আমি সাহস পাই। এভাবে আফরিন ও তার উপর একে অপর শক্তি, সাহস এবং ভালোবাসা হয়ে উঠছিল। একেবারে পাশে দাঁড়িয়ে পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করেছিল। লিক্সের লায়ন্স হার্ট আর আফরিনের রোম্যান্সও এক হয়ে তাদের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল। দ্য এন্ড অফ স্টোরি মাই কিউটি পাইস। আসসালামু আলাইকুম আমার কিউটি পাইস গুলো, কেমন আছে তোমরা সবাই? আশা করি তুমি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমি এখানে আফরিন আর তার উপার বন্ডিংটা অনেকটাই ক্লোজ দিছি। এখানে তোমরা খারাপ কিছু ভাবেনি বানা, বুঝছো? অনেক ভাই বোনদের সম্পর্কে কিন্তু এমন অনেক ক্লোজ হয়, তো আশা করি তোমরা এটা খারাপ দিকে নিবা না, তোমরা এটা পজিটিভ নেবা। ওকে, আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম, and take care of yourself, my all beauty guys.